আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত কয়েকটি পর্বের মধ্যেই আমরা বিভিন্ন সময় এখান থেকে আমাদের এই ব্লেন্ডিং মোড নিয়ে বিভিন্ন কাজ করেছিলাম এবং ফটোশপে 25টির মতো ব্লেন্ডিং মোড রয়েছে এবং এই ব্লেন্ডিং মোডের কাজ এক এক রকম এক এক সময় আমরা দেখেছিলাম এবং বিভিন্ন সময় এগুলো নিয়ে কাজ করেছি এবং এই এক একটির এক এক রকম ইফেক্ট সেটি আমরা খেয়াল করেছিলাম। তো অ্যাকচুয়ালি অলরেডি আপনাদের সেই সম্বন্ধে ধারণা হয়ে গেছে এবং আমরা অ্যাজ ইউজুয়াল যেমন এই ওভারলে, তারপর ডার্কেন, মাল্টিপ্লাই এই জিনিসগুলো নিয়ে সবচেয়ে বেশি কাজ করে থাকি। তো এছাড়াও এখানে আরও অনেকগুলো রয়েছে, সেগুলো নিয়েও আমরা কাজ করে থাকি বা করতে পারি। তো এই ব্লেন্ডিং মোডটি নিয়ে কিভাবে কাজ করতে হয় বা এটির কাজ কি সেই সম্বন্ধেই অ্যাকচুয়ালি আজকে আমরা বলবো। তো এখানে দেখুন আমি একটি ইমেজ ওপেন করেছি এবং এখানে দেখতেই পাচ্ছেন যে এটির উপরে আরেকটি ইমেজ আমার আছে এবং সেই ইমেজটি হচ্ছে আমার লিভস, পাতার। এবং স্বভাবতই এখানে দেখুন যে এটির নিচে এটি হচ্ছে আমার ট্রান্সপারেন্ট ইমেজ, মানে ওইটির নিচে ট্রান্সপারেন্ট। এবং এখানে আমার পূর্বে আমার এডিট, প্রেফারেন্স এবং ট্রান্সপারেন্সি এটির মধ্যে এটিকে নান করে দিয়েছিলাম। এটিকে যদি আমরা মিডিয়াম করে দেই তাহলে যে এখানে ওকে দিলাম তাহলে এখানে দেখুন যে এবার আমরা দেখতে পাচ্ছি যে এটির নিচে অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট এবং এটির সাইড দিয়ে জাস্ট একটি সাদা রঙের বর্ডার এবং কালো বর্ডার। তো আমার নিজের সুবিধার্থে আমি জাস্ট এই জিনিসটিকে নান করে দিলাম। তো এর ফলে যেটি হচ্ছে যে আমার এখানের যে এই ইমেজটি এখানে রয়েছে, আমি সেই ইমেজটি আমার এটার উপরে যে পাতার যে ইমেজটি দিয়েছি এটি এখানে দেখা যাচ্ছে। তো এই দুটি ইমেজ এখানে দেওয়ার পেছনে কারণ হচ্ছে যে আমি ব্লেন্ডিং অপশনটি কি বা কি কাজ হচ্ছে সেটি নিয়ে বোঝানোর জন্যে। তো এখানে দেখুন যে আমার ব্লেন্ডিং মোডগুলোর যে এক একটার আমি প্রত্যেকটি এখানে সিলেক্ট করছি এবং আপনারা ব্লেন্ডিং মোডটি কোনটির কাজ কি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। আমি অ্যারো চিহ্ন দিয়ে জাস্ট উপরে নিচে নিচে যাচ্ছি যে আমার কোনটির কাজ কি এই সম্বন্ধে দেখানোর জন্যে। এবং তো এই হচ্ছে আমার এই ব্লেন্ডিং মুডগুলো যে এক একটির মধ্যে এক এক ধরনের ডিজাইন, যে আমার এগুলো আমরা অ্যাজ ইউজুয়াল যেরকমভাবে করার এইগুলো এই ব্লেন্ডিং মুড দিয়ে এই কাজগুলো করতে পারি এবং এক এক সময় আমাদের ছবির মধ্যে এক এক ধরনের ইফেক্ট ফেলার জন্যে অ্যাকচুয়ালি আমরা এই কাজগুলো করতে পারি। এবার আমি আরেকটি যে জিনিসটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে যে, তো এখানে দেখুন আমি জাস্ট ছোট্ট একটি ইফেক্ট দেখাচ্ছি। সেটি হচ্ছে যে আমার এটি সিলেক্ট করে রেন্ডার, লেন্স ফ্লেয়ার এবং ধরুন এখানে এটি আমি চাইলে চেঞ্জ করতে পারি। তো আমি ধরুন এটি এখানেই দিলাম এবং এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে। ওকে। তো এটির ফলে এখানে বোঝা যাচ্ছে যে এখানে একটা সূর্যের মতো বা এরকম একটা কিছু, যে এখানে আমি এটিকে অ্যাড করেছি যে এই সূর্যটি দিয়ে, মানে সূর্যটির মধ্যে। তো এরকম অনেকগুলো ফিল্টার নিয়ে আমরা আগে কাজ করেছিলাম, এরকম অনেক হিউজ পরিমাণে ফিল্টার রয়েছে যেগুলো নিয়ে আমরা এই কাজগুলা করতে পারি। তো এবার এখানে আমি আরেকটি ইমেজ এখানে রয়েছে, যে এখানে দেখুন যে একটি ফুলের ছবি। আর এখানে আমার কিছু পেপারের, মানে কাগজ কাটা, যে কাগজ কাটার যে ছবি, মানে কাগজ ছিঁড়ে তারপরে এটারে স্ক্যান করলে যেরকম সেই রকম অ্যাকচুয়ালি এটাই করা হয়েছে এটার মধ্যে। তো এবার আমি এই আমার যে এই ফুলের ছবিটি আছে
আর এখানে কাগজের কাটা যে ছবিটি আছে এটি নিয়ে কাজ করব। তো প্রথমে আমি যেটি করতে যাচ্ছি যে অ্যারেঞ্জ অল ভার্টিক্যালি, যে আমি পাশাপাশি এটিকে রাখলাম। তো এই দুটিকে আমি পাশাপাশি রাখলাম। তো এখানে আমার মার্কিউ টুল দিয়ে মার্কিউ টুলটি এখানে সিলেক্ট করলাম এই এই ইমেজটির মধ্যে, এবং এই মার্কিউ টুলটি সিলেক্ট করে আমি এই পাতার এই অংশটুকু এখান থেকে কাটলাম, মানে সিলেক্ট করলাম। এবার এখানে আমার সিলেকশন টুলস দিয়ে এটিকে টেনে জাস্ট এটির উপরে নিয়ে গেলাম এবং এটির সাইডে এখানে অ্যাড করলাম। এবার আমি নতুন একটি লেয়ার অ্যাড করতে চাচ্ছি। তো আমি এখান থেকে নতুন লেয়ার অ্যাড করতে পারি, অথবা কন্ট্রোল জে ক্লিক করে নতুন একটি লেয়ার অ্যাড করলাম এবং কন্ট্রোল টি নতুন লেয়ারটি, এবং এটি রাইট মাউসে ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, এবং হরিজন্টালি ফ্লিপ করে জাস্ট এই পাশে নিয়ে আসলাম। আবার এন্টার দিলাম, আবার কন্ট্রোল জে দিয়ে আরেকটি নতুন লেয়ার এখানে নিলাম। এবার কন্ট্রোল টি এটির রাইট মাউসে ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল, না সরি, কন্ট্রোল জেড, এবং এটিকে ফ্লিপ ভার্টিক্যালি না দিয়ে রোটেট করলাম এবং এটিকে উপরে দিলাম। আবার আরেকটি এন্টার দিলাম এবং কন্ট্রোল জে দিয়ে আবার আরেকটি লেয়ার নিলাম, কন্ট্রোল টি, তারপর ফ্লিপ হরিজন্টালি, না হরিজন্টালি না, এটি হবে ফ্লিপ ভার্টিক্যালি। এই হরিজন্টাল এবং ভার্টিক্যালের মধ্যে একটা প্রবলেম আছে আমার, যাই হোক। তো এই হচ্ছে আমার 4টা ইমেজ। এবার এখানে আমি এই 4টি লেয়ার সিলেক্ট করলাম এবং এটি আমার আর দরকার নাই, আমি এটির মধ্যে ফেরত আসি। তো এখানে আমার এই 4টি লেয়ার আমি এখানে সিলেক্ট করলাম। 4টি লেয়ার সিলেক্ট করে এখানে আমি যদি দেই মাল্টিপ্লাই, তাহলে এখানে দেখুন যে আমার এই ইমেজগুলোর ব্ল্যাক অংশটুকু এখানে দেখাচ্ছে আর সাদা অংশটুকু চলে গেছে, এবং এখানে একটি বর্ডারের মতো সুন্দর একটি বর্ডার তৈরি হয়ে গেছে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে যদি আবার আন্ডু করি, ফিরে আসি এবং আমি এটিকে সিলেক্ট করে আমি যদি এখন থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট ইনভার্ট কমেন্ট, এটা হচ্ছে কন্ট্রোল আই। তো ঠিক একইভাবে পরেরটির জন্য আমি আর ওইখানে গেলাম না, কন্ট্রোল আই দিয়ে জাস্ট ইনভার্ট করে ফেললাম, মানে উল্টা করে ফেললাম। তো এবার কালো অংশটুকু আমার এখানে চলে এসছে। তো এবার আমি আবার সবগুলো সিলেক্ট করলাম এবং এবার ব্লেন্ড মোড থেকে আমি এটিকে সিলেক্ট করলাম স্ক্রিন। তো স্ক্রিন সিলেক্ট করার ফলে এবার দেখুন যে আমার যে কালো অংশটুকু ছিল সেই কালো অংশটুকু এখানে সাদা হয়ে গেছে, এবং আমার এই ছবিটির মধ্যে মনে হচ্ছে যে ছবিটির সাইড দিয়ে কাগজের মতো ছেঁড়া অংশটুকু। তো এরকমভাবে একটি ছবির মধ্যে এই ইফেক্টগুলো দেওয়া যায়। তো এই জিনিসটা আমি আসলে অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখিয়েছি হচ্ছে ব্লেন্ড মোডের প্র্যাকটিক্যাল কাজ কিভাবে করতে হয় সেই সম্বন্ধে একটা আইডিয়া। তো সবগুলো আমি একটি গ্রুপের মধ্যে নিয়ে নিলাম, যে আমার সবগুলো গ্রুপ করে ফেললাম। তো এই গ্রুপের মধ্যে নেওয়ার পর আমি এখানে যে কাজটি এখন করতে চাচ্ছি, যে অপশন ক্লিক করে নতুন একটি লেয়ার নিলাম, যার ফলে আমার এখানে এই লেয়ারের অপশনটি চলে আসলো, এবং
এই লেয়ারের এবং এখান থেকে আমি ওই ব্ল্যান্ড মোডটি এখানে যেটি অ্যাকচুয়ালি এটি তো এখান থেকে আমি নিলাম ওভারলে এবং এখান থেকে 50% গ্রে ওকে দিলাম। তো এখানে আমার এটি একটি গ্রে ইফেক্ট চলে আসলো। এবার আমি যেটি করতে যাচ্ছি সেটি হচ্ছে ফিল্টার এবং লেন্স কারেকশন। এটি আরেকটি অপশন অ্যাকচুয়ালি আমাদের কাজ করার ক্ষেত্রে এই একটি অপশন রয়েছে। আরেকটি অপশন অ্যাকচুয়ালি আমি সেই ব্যাপারটিকে আপনাদেরকে ফিট টু স্ক্রিন দিলাম যে আমার ঠিকঠাক মতন শো করানোর জন্য, এবং এটিকে একটু উপরে তুলে নিয়ে আসলাম আপনাদের দেখার সুবিধার্থে। এবং এখানে কাস্টমাইজেশনের মধ্যে যদি যাই তাহলে এখানে দেখুন অ্যামাউন্ট এখানে আমি একটু যদি কমাই তাহলে এই দিক দিয়ে চারদিক দিয়ে দেখতেই পাচ্ছেন। আবার এটিকে যদি আরেকটু কমাই তাহলে এখানে একটা সার্কেলের মতো এখানে এরকম চলে আসছে। এবং এটিকে যদি আমি ওকে দেই তো তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইমেজটির মাঝখানে এটির যদি আমি অফ করে দেই তাহলে এই ইমেজটি যতটুকু, এবং এটি যদি আবার অন করে দেই তাহলে এখানে একটু মানে আমার এই লেয়ারটির মধ্যে খেয়াল করুন যে চারপাশে কালো, মানে এই সাইডটুকু কালো, মাঝখানে একটু সাদা, মানে নতুন একটি ইফেক্ট আমরা ইউজ করলাম। এবং এখানে সেটি আমরা করলাম হচ্ছে যে ফিল্টার এবং লেন্স কারেকশন, এবং লেন্স কারেকশনের এবং আরও অনেকগুলো অপশন রয়েছে, সেগুলো আপনারা যদি একটু ঘাটাঘাটি করে দেখেন তাহলে এখানে আরও অনেক ডিজাইন করা যেতে পারে। তো অ্যাকচুয়ালি আমি চেষ্টা করছি যে মোটামুটি যতগুলো ইফেক্ট এবং যতগুলো যে ব্যাপারগুলো দিয়ে আমরা জিনিসগুলো চেঞ্জ করতে পারি, কারেকশন করতে পারি, সেই জিনিসগুলো যতটুকু অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখানো যায় সেরকমভাবে দেখানোর জন্য। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন।